আমার জীবনে তো আমি কোনো কেসা কাহিনীই বলি না, কোনো দল মাঝাব নিয়ে কথা বলি না, সরকার নিয়ে কথা বলি না, এসব পাতা আমি পড়ি না, প্রতিবাদ প্রতিশোধ নিই না। আজকে তারই কথা। দেশ বিদেশের, ভারতের, নেপালের, পাকিস্তানের, সৌদি আরবের বিদ্বানগণ ছিলেন, হয়তোবা গেছেন, না গেলে ভবিষ্যতে যাবেন, কেন যে যান না। আসতেই তো শুনলাম আপনাকে আল্লাহর হস্তে ভালোবাসি, কথাও তো ভালো লাগলো শুনে, কিন্তু না গিয়ে কেমনে ভালোবাসা বহাল থাকে। তো যাক, আমি আপনাদের জন্য এসেছি, আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। অপ্রয়োজনীয় কোনো কথা হবে না, বসে আলোচনা শোনার চেষ্টা করুন, আমার আন্তরিকভাবে অনুরোধ। আমার দিনী বোনেরা যারা এসেছেন, মহিলা মানুষ, কথা বলিয়েন না, একবারে চুপ থাকবেন। কেউ যদি আপনার কাঁধের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ কান খুলবেন না, মুখটা বন্ধ রাখেন। আর এমনিতে এসেছেন গল্প করতে করতে, ঢং ঢং করতে করতে আবার চলে যায় না। আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শুনুন। আর যারা মাঠে গেছে আপনাদের কাছে সহযোগিতা চাইতে, অবশ্যই কেউ ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী বলছেন, যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। দুইজন ফেরেশতা প্রত্যেক দিন আকাশ থেকে নেমে আসেন পৃথিবীতে, বুখারী মুসলিমের হাদিস। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আর আরেকজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং দুইজন ফেরেশতাকে উল্লেখ করে বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম, মানে কোনো কেসা কাহিনী নয়। আমার জীবনে তো আমি কোনো কেসা কাহিনীই বলি না, কোনো দল মাঝাব নিয়ে কথা বলি না, কেসা কাহিনী বলি না, সরকার নিয়ে কথা বলি না, এসব পাতা আমি পড়ি না। আমার জীবনে কোনো দিন দল মাঝাব, সরকার, মানুষের বিরুদ্ধে কিছু বলা, কে আমাকে কি বলল সেটা নিয়ে ভাবা, এরকম কাজ আমি দীর্ঘ 35 বছর চলছে, 90 সাল থেকে আছে, কোনো দিন এগুলো আমি দেখিনি, পড়ি না। এটা প্রতিবাদ প্রতিশোধ নি না, আজকে তারই কথা হবে। প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, মামলাও নেই, শুধু ছাড়, মাপ, যা হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, গালি দিয়েছে, আচ্ছা দিয়েছে, মামলা করেছে, আচ্ছা করেছে, পাল্টা কিছু করতে যায় না, করা প্রয়োজন মনে করি না। 2 দিন বাঁচতে এসে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আর 2 দিন এসে প্রতিবাদ করে প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সব সময় বলে আসছি, জীবনে 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে। প্রতিদিনই একবার পড়ে বলবেন, আল্লাহ এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। অবাক মানুষ, ইচ্ছা করলে ব্যাগ ভরে নিতে পারেন নেকিতে, কিন্তু করে কে ইচ্ছে? মানুষ তো এটা ভাবে না। মানুষকে মরতে দেখছে, জমি জায়গা বাড়িঘর অর্থ সম্পদ ছেড়ে চলে যাচ্ছে, এটা দেখছে, কিন্তু মানুষ ভাবতে পারে না। মানুষ নগদটা বুঝে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জীবনে আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে 2 জন 5 জন মিলে গল্প করবেন না, যেমন এখন হাজারো মানুষ বসে আছে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম।
দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। একরাহুল কালাম আবাদ আলী শাহ, একরাহুল নওমা কাবাল আলী শাহ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা রুল, এটা নীতি। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ। যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমাতে হবে, বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না পড়াশোনা ব্যতীত। এমনভাবে বাপ মাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। 10টায় ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমালো, তাহলে কয়টায় ঘুম ভাঙবে? 3টায় বা 4টায়। 3টায় বা 4টায় এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলতে হবে। কেন? আপনার কথা শোনার জন্য আল্লাহ এখন 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক হাদিস বুখারী মুসলিমের। ইয়ানজিল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলতে থাকেন ভোর পর্যন্ত। আপনার সাথে কথা বলার জন্য, আপনার দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। আপনি যদি রাত 2টায় 3টায় ঘুমান আর সকাল 8টায় উঠেন, তাহলে এটা কেমন হলো? এইভাবে মোবাইলে, বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে আর টিভিতে সব উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে সারা রাত কাটিয়ে পশু প্রাণীর মতো 8টা 10টায় উঠবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত অত সহজ? কেমনে হয়? আর আপনি বসেই বা থাকেন কেমনে দোকানে? তো ওখানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ওখানে কেমনে বসে থাকেন? আবার অনেকের মাথায় টুপিও আছে। আচ্ছা, যখন আপনি বসে থাকেন তখন যদি কেউ বলে যে চাচা কেমন লাগে, তা আপনি কি বলবেন? তা আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জাবোধ কাজ করে না কেন? নিজেকে মানুষ মনে করছেন না কেন? তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। ধরেন টাকা পয়সার অভাব নেই, মাশাল্লাহ আছে, বড় টিভি চলছে, জামাই আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, মা আছে, নগ্ন মেয়ে নাচছে, তখন আপনারাই বলেন যে এরা মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এরা হলো অমানুষ। আর আমি ওইভাবে বলিনি, আমি বলেছি এরা হলো পশু প্রাণী, গরু ছাগল কুকুর শ্রীলের মতো। ওরও যেমন কোনো হিসাব নিকাশ নাই, খায় পেশাব করে পায়খানা করে জবে করে দেবে, দুনিয়া শেষ। এইসব মানুষের জীবন এরকম, যেটা আল্লাহ বলছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আছেন, বসার জায়গায় থাক আর না থাক, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় পর্যন্ত অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমি আপনার জন্য এসেছি, যে কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন।
আগে ভালো চালচলন কি জিনিস 1 মিনিট বলি। লোকে বলে ছেলেটা ভালো, ছেলেটার স্বভাব ভালো, ছেলেটার চালচলন খুবই ভালো। মানুষে বলে না এই কথা? এই যে ভালো, এটার নাম ভালো। লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ, ওর মুখখানি খারাপ, ওর দিকে দেখতেই মন চায় না। দেখেন খারাপ, এটা হলো খারাপ চালচলন। আর 1 মিনিট বাস্তব দেখাই। আর একটা, এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি উঠেছি তো উঠে বসিনি, ছেলেটা টান দিয়েছে, তখন আমি আপনার মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন, কোনো সমস্যা নেই।